আওয়ামী লীগ কোনোদিন তাদেরকে গণমানুষের দল হিসাবে আখ্যায়িত করে নাই, করতে পারে নাই। তাহলে আওয়ামী লীগ তাদেরকে বারবার নিজেরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের দল হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ কী ছিল, তারা বাংলাদেশে থেকে কতজনে মুক্তিযুদ্ধ করেছিল, আর তাদের দলের কত নেতা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়েছিল, আরামায়েশে থেকেছিল, এই প্রজন্ম না জানলেও তারা এখন জানার চেষ্টা করছে। কেন জানার চেষ্টা করছে? তারা গত 17 বছর দেখেছে একই তো ধারাবাহিকতা, আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দুঃশাসন আগে যা ছিল, দুর্নীতি আগে যা ছিল, হাসিনার নেতৃত্বে 17 বছরে তার চেয়ে 1000 গুণ বেশি ছিল। সুতরাং আওয়ামী লীগের ভালো রাজনীতি, আওয়ামী লীগ সুন্দর রাজনীতি করেছে, এই দেশের মানুষের চোখে এটা কখনো বেশি উঠে নাই, দৃশ্যমান হয় নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। কথার ফুলঝুরি ছিল, অ্যাবসলিউট পাওয়ার তাদের দরকার, উন্নয়ন তাদের খুব বেশি দরকার, দুর্নীতির জন্য, লুটপাটের জন্য গণতন্ত্র তাদের প্রয়োজন নাই। এই ধরনের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, হেলমেট বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ক্যাম্পাসের সন্ত্রাস দেখেছি, আওয়ামী লীগের নেতাদের লুটপাট দেখেছি, অত্যাচার দেখেছি, জিম্মি করা দেখেছি, হাসিনার রক্তচক্ষু আমরা দেখেছি। এটাই তো হলো ফ্যাসিবাদ, এখানেই কর্তৃত্ববাদ, এখানেই স্বৈরাচার।